নরেনকে মা ভবতারিণী সশরীরে দেখা দিলেন। তার সমস্ত অবিশ্বাস, সমস্ত যুক্তি সব চুরমার হয়ে গেল। তিনি শ্রী রামকৃষ্ণের পায়ে পুরোপুরি আত্মসমর্পণ করলেন। কিন্তু শ্রী রামকৃষ্ণের শুধু একজন ভক্ত চাননি, তিনি খুঁজছিলেন এক অস্ত্র, এক এমন তলোয়ার যা দিয়ে তিনি গোটা বিশ্বের অজ্ঞানতার অন্ধকার কাটাবেন। নরেনের মায়ের দর্শন ছিল সেই তলোয়ার তৈরির প্রথম ধাপ মাত্র। মাকে দেখানোর পর শ্রী রামকৃষ্ণ শুরু করলেন নরেনের আসল ট্রেনিং। তিনি নরেনকে শেখালেন মা শুধু মূর্তিতেই নেই, মা হলেন সেই নিরাকার ব্রহ্ম যা সব কিছুর মধ্যে আছে। তিনি নরেনকে শেখালেন অদ্বৈত বেদান্ত, তুই আর আমি আলাদা নই, সব জীবই সেই এক ঈশ্বর। কিন্তু নরেন এটা মানতে পারলেন না। তিনি বিদ্রোহ করলেন, বললেন সে কি কথা, আমি ঈশ্বর, এই ঘটি ভাটি এরাও ঈশ্বর, এ তো পাপ কথা। শ্রীরামকৃষ্ণ হাসলেন। তিনি জানতেন এই শেষ অহংকারটুকুও ভাঙতে হবে। একদিন যখন নরেন বাইরে বসে আছেন, শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট অবস্থায় এগিয়ে এলেন এবং নরেনের বুক ছুঁয়ে দিলেন। এক লহমায় নরেনের আমি বোধটা গলে গেল। তিনি দেখলেন মন্দিরের দেওয়াল, গাছপালা, দূরের মানুষ, সব সব কিছু তারই মধ্যে ঢুকে যাচ্ছে। তিনি আর নরেন নেই, তিনি হয়ে গেলেন অসীম অনন্ত এক চৈতন্য। এই ছিল তার নির্বিকল্প সমাধি। শ্রীরামকৃষ্ণ নরেনকে আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিলেন। তলোয়ারটা এবার সম্পূর্ণ তৈরি হলো, কিন্তু এই অস্ত্র তিনি নিজের কাছে রাখলেন না। 1886 সাল শ্রীরামকৃষ্ণ অমৃতলোকে চলে গেলেন। তার তলোয়ারটিকে তিনি পৃথিবীর বুকে একলা ফেলে রেখে গেলেন। শুরু হলো নরেনের আসল অগ্নি পরীক্ষা। তিনি এবং গুরুর অন্য শিষ্যরা তখন কপরদক শূন্য, মাথার উপর ছাদ নেই। সমাজ তাদের পাগল ঠাকুরের পাগল চেলা বলে উপহাস করে, কিন্তু এই পাগল চেলাদের মধ্যে একজন নরেন সবাইকে এক করলেন। বরাহনগরের এক ভাঙা বাড়িতে শুরু হলো ভারতের প্রথম মঠ। সেখানেই তারা সন্ন্যাসের ব্রত নিলেন। নরেন্দ্রনাথ দত্ত নাম মুছে গেল, জন্ম নিল এক নাম না জানা সন্ন্যাসীর। এরপর কি হলো সেই গল্প পরের পর্বে জানতে হলে অবশ্যই সাথে থাকুন। নমস্কার। জয় শ্রী রামকৃষ্ণ।